মঙ্গলবারের দিন আমি এই বৃষ্টির কারণে আমি গুটি পেঁয়াজ নিয়ে যাই আমার বাসার মাঝের উপর ঢেলে রাখছি। গুটি পেঁয়াজ এত পরিমাণ দাম কম। দর্শক, ধাপে ধাপে পেঁয়াজের দাম কমছে। এই পরিস্থিতিতে কৃষকরা হতাশ, কারণ এই সময়ে সারা বছরেই বিগত সালগুলোতেও এই সময় পেঁয়াজের চাহিদা থাকার কারণে ভালো একটি টাকা উপার্জন করত কৃষকরা, কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু তারই উল্টো। এত পরিমাণ দাম কম, 4042 টাকা দাম কমছিল। এখন কেমন বাসায় কেমন পেঁয়াজ আছে? আমার 60-70 মন পেঁয়াজ আছে। এত মোটামুটি ভালো লাগান আপনি? কত বিঘে লাগান? আমি 15 বিঘা পেঁয়াজ লাগাই। 15 বিঘে লাগান। বাসা কোথায় আপনার? আমার বাসা সাথিয়া হইখালি। তাহলে বড় গাড়ি তো আপনি। আমার এলাকার মধ্যে সাথিয়ার মধ্যে হয়তো আমরা 2-3 জন গাড়ি আছে আমাদের এখানে। সবচেয়ে বেশি লাগান আপনারা। আচ্ছা, তারপরে এবার পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হয়েছিল, কিন্তু আসলে লাস্টের দিকে এসে কিন্তু বাজার যখন ইন্ডিয়ার সাথে ভালো একটা মানে কমিউনিকেশন করার পর দেশের বাজারে কিন্তু এই ধসটা নামলো। নাহলে এই 10টা নামতো না। ইন্ডিয়া যদি বাংলাদেশ ইন্ডিয়ার চিন্তা করে তাহলে বাংলাদেশ কৃষক মরে যাবে। তো বাংলাদেশ কৃষক পেঁয়াজের চিন্তা করবে না। আর যদি মনে করে যে না কৃষকের দিকে তাকাবে, তাহলে কৃষকের উপর একটু নজর দেওয়া দরকার। আবার তো 2 মাস পর আবার নতুন শুরু। এখন তাহলে কৃষক হয় বিক্রি করে দেবে লসে, আর না হলে কৃষকের এখন তো হিসাবে আপনি লস করে বিক্রি করা লাগছে। আমার এই পেঁয়াজের খরচ উঠবে রাখা যাবে না, ঘরেও রাখা যাবে না, আমার পেঁয়াজের খরচ উঠবে না। পচা শুরু করেছে অলরেডি। এই সর্বশেষ পরিস্থিতিতে আসলে সরকার কি বানিয়ে আপনারা দিতে চাচ্ছেন? সরকারের কিছুদিন আমার মতে এলসি পেঁয়াজটা ইয়া করে বাংলাদেশের কৃষকরা পেঁয়াজ সেল দিবে। 1 মাস বন্ধ থাকবে। 15 দিন 1 মাস হলে বাংলাদেশের কৃষক বাঁচবে, সেল দিবে, যে কোনো একটা সুযোগ দিক। তাছাড়া তো পুরো ধ্বংস, কৃষক ধ্বংস। কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। এটা সর্বমতে কথা না জন্মায় বাইরে থেকে বাংলাদেশের সরকারকে এত রেমিটেন্স টাকা আছে যে বাইরে থেকে না আমাদের রেমিটেন্স যদি বাইরের দেশ থেকে কিনতে হয় সেটা আমাদের লস, আমাদের লস। হ্যাঁ, দেশের যদি কৃষকের পেঁয়াজ যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে তাহলে দেশের কিনা ভালো। স্বয়ংসম্পূর্ণ কৃষকের এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, নাই তা না, সেই জন্য দাম পাচ্ছেন না আপনারা। কখনো দেখছেন যে ঢাকা শহরে কিছু দেশি পেঁয়াজের অভাব হয়েছে? না, বিভিন্ন আড়তে দেখেন অনেক আছে, অনেক, কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ। তারপরে বাংলাদেশের কিসের জন্য বাইরে থেকে পেঁয়াজ আনতেছে? ধন্যবাদ বড় ভাই, আপনার মূল্যবান কথা বলছে। আরেকটা কথা হচ্ছে, আপনাদের তো যেমন আমরা অনেক জায়গায় দেখেছি আপনারা এই পেঁয়াজ লাগানোর আগে যে সম্মুখীন হচ্ছেন, কষ্টের সম্মুখীন, যেমন দাম, সারের দাম, মনে করেন তেলের দাম, এক বস্তা মনে করেন যদি পতেঙ্গা সার কিনছে তার দাম 2000 টাকা, টিআইপি কিনলে তার 1700 টাকা, এক বস্তা লাল সারের দাম 1400-1500 টাকা। শুধু এইটাই না, অনেক ধরনের ইয়াতে কিন্তু সাদা সার যার দাম ছিল 900 টাকা 1200 টাকা, সেই দাম এখন 1500-1600 টাকা। ঠিক আছে, কৃষকের বাজুক একটা লিভারের দাম 800 টাকা।